প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা নিয়ে অনেক উদ্বেগ, অনেক প্রশ্ন, অনেক ধোঁয়াশা দেখা গিয়েছে। সেই সাপ্লিমেন্টারি তালিকার 4 দিনের মাথায় আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। রাত 9টা নাগাদ প্রকাশিত হতে পারে এই লিস্ট। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত 36 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে, কিন্তু দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত নামে কোপ পড়তে চলেছে, কমিশন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, এখনো কত নামের নিষ্পত্তি হয়েছে, জানাবেন সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, ইতিমধ্যে 36 লক্ষের উপরে ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। যেহেতু প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় 10 লক্ষ ভোটারের নাম এসেছিল, আজকে তারপর অতিরিক্ত কত লক্ষ ভোটারের নাম আসে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি কমিশন। একই সঙ্গে কত পার্সেন্ট ডিলিটেড ভোটার হচ্ছে সেটাও নিয়েও আলাদা করে কোনো ব্যাখ্যা দেয়নি কমিশন। এখন এরই মাঝে যেহেতু 10 লক্ষ ভোটারের মধ্যে যদি ধরা যায় 40%ও ডিলিটেড হয়েছে, এই এত লক্ষ মানুষের নাম যেহেতু ডিলিট হয়েছে, তারা কোথায় যাবেন? তার জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন। এই ট্রাইব্যুনাল গঠন হবে কবে? তার জন্যই আজকের বিকেল 5টায় একদিকে যেরকম প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক রয়েছে সিইও দপ্তরে, সেখানে কমিশনার সিইও মনোজ আগরওয়াল তিনি যাবেন। অন্যদিকে জুডিশিয়াল একাডেমিতে এই সমস্ত ট্রাইব্যুনালের জাজেরা বসতে পারেন কিনা সেটাও খতিয়ে দেখতে যাওয়ার কথা রয়েছে। শর্মিষ্ঠা, শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে ভোট এগিয়ে আসছে, বারবার রিটার্নিং অফিসার অদল বদলের খবর পাওয়া যাচ্ছে। গত সোমবার 73টি কেন্দ্রে আরো বদল করেছে কমিশন। এবার কারা, জানাবেন সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, রিটার্নিং অফিসারের দায়িত্বেই গোটা নির্বাচনের প্রাথমিক যেটা বলা যেতে পারে সেটা দায়িত্বই থাকেন রিটার্নিং অফিসাররা। যে 73 জন অফিসার বদল করা হয়েছিল, সেটা দার্জিলিং থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, মুর্শিদাবাদ ইত্যাদি একাধিক জায়গার একাধিক বিধানসভা কেন্দ্রের বদল করা হয়েছিল রিটার্নিং অফিসার। তাদের মধ্যে থেকে আবার 11 জনকে সরিয়ে দিয়েছে কমিশন, সেখানে নতুন অফিসাররা আসবেন। 2 জনের কেন্দ্র রদবদল করা হয়েছে, এরা নন্দকুমারে ছিলেন। একই সঙ্গে নতুন ভাবে একজন আইএএস কে দায়িত্ব দেওয়া হয়েছে আরামবাগের। ফলে কার্যত নির্বাচনের আগে যতবার সম্ভব এই রিটার্নিং অফিসারদের সম্পর্কে খতিয়ে দেখছে কমিশন এবং তাদেরকে রদবদল করা হচ্ছে। ধন্যবাদ। যারা পক্ষপাতিত্ব করে তারা কখনো সরকারি কর্মচারী হয় না। একজন যে চিফ বসে আছেন তিনিও পক্ষপাতিত্ব করছেন। যতই করো ফন্দি, তৃণমূলকে আটকাতে পারবে না। এরা বদল করতে থাকবে ইলেকশন কমিশন, আর জানবে না যে কখন ইলেকশন কমিশন নিজেই বদল হয়ে যাবে। সব জায়গায় বদল হবে, যেখানে মনে হবে যে এরা মমতা ব্যানার্জির সঙ্গে বেশি বাফাদার। নির্বাচন কমিশন, দেশের সংবিধান সঙ্গে বাফাদার তো হতেই পারে, কারণ এতদিন ধরে এই যে বাংলায় ভুয়ো ভোটার রয়েছে কোটি লক্ষ লক্ষ, এখানে এত রিগিং হয়, এত মারপিট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, পঞ্চায়েতে হিংসা হয়েছে, কারা করেছে? এই অফিসাররা। সে রেকর্ড আছে, তাদের পাল্টাতেই হবে। আমরাও তো অভিযোগ করছি, তো কমপ্লেন করতেই পারে যে কোনো পার্টি। সবাই নিজে চাইবে যে আমার মতো হোক। মমতা ব্যানার্জির যারা খুব পছন্দের অফিসার তাদেরকে সাইড করেছে, রিলিজ হওয়ার পরে সেখানে বসে থাকলে তাহলে লাভ হলো কি? ট্রান্সফার করে সবার বিরুদ্ধে কমপ্লেন করবো, সেই জন্য ওনারাও করতে পারেন। নির্বাচন কমিশনের কাছে সব তথ্য আছে। যারা এখানে ভোট করায় এই রাজ্যের অফিসার, তারা নিয়ে তো মমতা ব্যানার্জি কাজ করেন, তার নিজের অফিসার, তার বিরুদ্ধে ওনারা কমপ্লেন করছেন কেন? কমপ্লেন তো আমরা করব, কারণ এই অফিসাররাই এখানে ভোট করায়, মমতা ব্যানার্জিকে জেতায়। তো মমতা ব্যানার্জি কিসের কষ্ট? তার মধ্যে তিনি ভয় পাচ্ছেন পুলিশ নিরপেক্ষ কাজ করলে ওদের সমস্যা আছে। আমার কথা হচ্ছে যে কে কার ঘনিষ্ঠ সেটা বড় কথা না, সে আইনের প্রতি দায়বদ্ধ কিনা। আমরা বারবার বলছি প্রশাসন সে আইনের প্রতি দায়বদ্ধ থাকবে, নেতাদের প্রতি না। যারা আইনের প্রতি দায়বদ্ধ নয় তাদের সরিয়ে দেওয়া উচিত, তাড়িয়ে দেওয়া উচিত প্রশাসনকে।